কেমন অভদ্র এই যে চলে আসছে সবাই হাওড় থেকে। আচ্ছা মামু, মণিপুরি মহিষটা সবাই কালকে যে বলছেন মণিপুরি মহিষের কথা, সবাই খালি মণিপুরি মহিষটা কিরকম এইটা চিনানোর জন্য বলতেছে। মানে দুধের মহিষ যে কইছেন মণিপুরি, তো কি কি লক্ষণ মণিপুরি মহিষের বা কি কি গঠন দেখলে বুঝতে পারবো আমরা যে এটা মণিপুরি মহিষ? মণিপুরি মহিষের হইল গিয়া হেওরা রং। এই যে হচ্ছে মণিপুরি, এটা হচ্ছে একটা পুরুষ মহিষ। মণিপুরি মহিষের মূল বৈশিষ্ট্য হচ্ছে এদের গলার নিচে মালা থাকবে, এই যে মালাটা, এই যে দাগটা, এই মালাটা থাকবে। শিংগুলো আলাদা বৈশিষ্ট্য থাকবে। আর এটা শিয়াল কালারের, মণিপুরি মহিষটা থাকবে শিয়াল কালারের মূলত। শিয়াল কালারের আর শিংটি বেশি বড় হইতো না, মনে আধা রাতের মতন নাম্বার থাকবে। মানে এই শিংগুলো থাকবে একটু মানে এক দাঁড়াতের একটু বড়, অন্যান্য মহিষের তুলনায় পেঁচানো না, একটু সোজা টাইপের থাকবে। এটাও বাঁকা, কিন্তু এটা বাঁকার মধ্যে একটু সোজা আর কি। এটা হচ্ছে মণিপুরের মহিষের বৈশিষ্ট্য। আর এই মহিষগুলো খুবই মিশুক, দেখেন। মাংস মজা লাগে, আর মাংস খুব ওই যে স্বাদের, লাল, এই যে খুব মিশুক দেখতে। হ্যাঁ, মানে মায়াদার মায়াদার না, খুব মানুষ দেখলে বেশি মায়া হয়ে। আর এগুলোর পিঠেও উঠতো মানে সুবিধা, ভালো লাগে, সুন্দর লাগে। হ্যাঁ, এই হচ্ছে একটা মণিপুরি মহিষের বৈশিষ্ট্য। এরপর বিশেষ করে তাদের পায়ের সাইড গুলো থাকবে একটু গোলাপি গোলাপি টাইপের, সাদা টাইপের। আর পায়ের গোছাগুলো একটু মোটা থাকবে অন্যান্য মহিষের তুলনায়। গলার নিচে একটা মালা থাকবে, আর গলার নিচে আরেকটা হাড়ের মতো থাকবে, দুই দিকে ব্যান্ড করা। এই হচ্ছে মণিপুরি মহিষের খুব বৈশিষ্ট্য। এর শিংটা দেখেন কতটুক হিংস্র, কিন্তু সে খুব ঠান্ডা প্রকৃতির, একদম নিরিবিলি ভাবে সাইদ মামার সাথে দাঁড়িয়ে আছে। আর দুধের জন্য মণিপুরি মহিষ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরি মহিষগুলো যেমন ভালো, কিন্তু উন্নত জাতের যেমন নীলিরাভি আছে, জাফরাবাদী আছে, এগুলো দুধের জন্য আরো অধিক বেস্ট। কিন্তু বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের জাত হিসেবে মণিপুরি জাতটা মানে ভালো। এটা আপনার খাবার দাবার আমার স্বচক্ষে দেখা, আমাদের এই রাঙ্গা মহিষ, অন্য মহিষ যদি পানিতে নামতে না চায়, কিন্তু সে পানিতে নেমে খুব সুন্দর করে খাবার দাবার খায়। ইভেন তার ডুব দিয়ে, মাথা ডুবিয়েও কিন্তু তার মাটি, পানির নিচের যে ঘাসটা আছে সেই ঘাসটা, হ্যাঁ সেই ঘাসটার স্বাদ পায় বেশি না। আর খাবার দাবারে মানে সে মানে খাবার দাবারের জন্য সে কোনো মিস দেয় না। আর অন্যান্য মহিষ যে ঘাসটা পরিত্যক্ত অবস্থায় মানে ফেলে দেয়, কিন্তু সে সেই খাবারটা খায়। তো আর রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে অন্যান্য মহিষের তুলনায় বাংলাদেশে জাত হয় খুব ভালো। এই ইয়ে করে হচ্ছে মণিপুরি মহিষ, খাবার দাবার, রোগ প্রতিরোধ ক্ষমতা, দুধ, সব দিকেই মণিপুরি জাতটা বেস্ট বাংলাদেশের জন্য। আমাদের আমাদের এই মণিপুরে একটু এখন শুকনো, আসলে সবগুলো মহিষে একটু শুকিয়ে গেছে, কারণ ঘাস, চরের যে ঘাসগুলো, হাওরের যে ঘাসগুলো, ওই পরিমাণ ঘাস নাই। তো বাহিরের ঘাস না থাকার কারণে আমরা দানাদার এবং খড় দিয়ে লালন পালন করতেছি। এ ফুটবলের মতো গোল হয়ে যায় সিজনে যখন ঘাস থাকে। এই মহিষটা আমি দেখাবো, এই ভিডিওটা সবাই শেয়ার করে টাইমলাইনে রেখে দেন। এই মহিষটার ভিডিও আবার আমি আপনাদেরকে সিজনে দেব, তখন বুঝতে পারবেন মণিপুরি মহিষের দুধ, মাংস বা শারীরিক গঠন অন্যান্য মহিষের তুলনায় এরা হাইটও ভালো হয়, মাংসের কোয়ালিটিও ভালো। আর ইভেন সবকিছুতে মানে তারা ভালো। মণিপুরে এক একটা মহিষ ভালো ব্রিড এবং যত্ন পেলে, হ্যাঁ যত্ন পেলে এরা 7-8 লিটার, 9-10 লিটার পর্যন্ত দুধ দিতে পারে। আর এগুলো হচ্ছে আমাদের দেশীয় মহিষ, যে মহিষগুলো, এইগুলো হচ্ছে সেই দেশীয় মহিষ। আমাদের এই মহিষটা গাভিন আছে 6 মাস প্লাস, এটাও বীজ দেওয়া হয়েছে। এই যে আসতেছে সে নীলিরাভি, মানে এখন ওই যে হাওড় থেকে আসছে, তারা এই যে খাবার দাবার খাবে।